আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা রসুলহিল আমিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াবাদ। 1448 হিজরির পহেলা মুহররম রোজ বুধবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমিস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সাথে আছি আমি জোবাইর আল মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আরবি হিজরি নববর্ষ বা নতুন বছর শুরু হয়েছে, আর আমরা অনুষ্ঠানটিও শুরু করছি একটি সুন্নাহসম্মত দোয়া দিয়ে। যে দোয়াটি এসেছে তাবারানির মুআজামুল আওসাতে। দোয়াটি হলো আল্লাহুম্মা আদখিলহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানি মিনার রহমান ওয়া জিওয়ারি মিনাশ শাইতান। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে নতুন বছরে নতুন মাসে প্রবেশ করান ঈমানের সাথে, নিরাপত্তার সাথে, ইসলামের সাথে এবং সুস্থতার সাথে, আপনার সন্তুষ্টির সাথে এবং শয়তানের প্ররোচনা থেকে আশ্রয়ের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নতুন বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ নিরাপদ রাখুন, এই প্রত্যাশা শুরু করছি। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় হিজরি বর্ষকে নিয়ে এবং মুসলিমদের করণীয় নিয়ে। আর এই সম্পর্কে আলোচনার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, গবেষক এবং সম্মানিত প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ, শাইখ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নেক্সাস স্টুডিওর পক্ষ থেকে আপনার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমিন। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে অথবা আমাদের চলমান ফেসবুক লাইভে মেসেজের মাধ্যমে আপনাদের প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। চলুন না, কথা না বাড়িয়ে আমরা শাইখের কাছে চলে যাই হিজরি নববর্ষের মাহাত্ম্য এবং আমাদের করণীয় সম্পর্কে জানতে। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার বিষয়। আজ পহেলা হিজরি সনের প্রথম দিন। তো আমাদের আজকের এই আলোচনার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ, হিজরি সনের গুরুত্ব, মাহাত্ম্য এবং সেই সাথে মুসলিম মিল্লাতের করণীয়। আসলে গুরুত্ব এবং মাহাত্ম্য কিন্তু এই প্রতিষ্ঠার সাথে নিহিত আছে। জি। হিজরি সন প্রবর্তিত হলো, কিভাবে প্রবর্তিত হলো এবং এই মুহররম মাসটাই বা কীরকম একটি মাস, এই মাসটি সম্পর্কে কোরআনুল কারীম কী বলেছে, সেদিক যদি আমরা একটু চিন্তা করি তাহলে আল্লাহ তাআলা শাহ কোরআনুল কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। এই বিশেষ জায়গাটা আমরা যদি একটু দেখি, আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে মাস গণনা হলো সেই সৃষ্টির শুরু থেকে, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয় সেদিন থেকে আল্লাহর কাছে মাস গণনা হলো 12টি। সেই 12টি কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ এবং জিলহজ, যেটা আমরা ইসলামী বর্ষপঞ্জি হিসাবে মনে করে থাকি, হিজরি বর্ষ হিসাবে আমরা পালন করে থাকি, যাকে সানাতুল কামারিয়া বলা হয়, যে চন্দ্রবর্ষ। তো এই যে বিষয়টি আল্লাহ বলছেন যে মিনহা আরবাতুন হুরুম, এই 12টির মধ্যে 4টি মাস আছে, যেই 4টি মাস হারাম মানে সম্মানিত। সেই 4টি মাসের মধ্যে রজবটা আলাদা, আর বাকিগুলো হলো যে পরপর একটার পর একটা, সেটা হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। তাহলে আমরা 4টা মাস পেলাম, শাওয়াল, জিলকদ, জিলহজ এবং রজব মাস। এই 4টি মাস সম্পর্কে মুহররম সহ শাইখ, মানে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাস। এই 4টি মাস আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। এই যে আল্লাহ তাআলা এই আমাদেরকে একটা বিধি বিধান দিয়েছেন, এই বিধি বিধানের বাধ্যবাধকতা হলো এই 4টা মাসকে সম্মান হিসেবে দেখা। তো আমরা এই হিজরি সনটা প্রবর্তিত হওয়ার যদি প্রেক্ষাপটটা দেখি, তাহলে আমাদের দর্শক শ্রোতাদের অনেক উপকার হবে এবং তারা বুঝতে পারবেন যে কিসের প্রেক্ষাপটে হিজরি সালের প্রবর্তন করা হয়। সময়টা ছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 16 বছর পর। সেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সময়কালে, তার খেলাফতকালে তিনি যখন খেলাফতের মসনদে ছিলেন, তখন ইরাক এবং কুফার গভর্নর ছিলেন হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি একবার একটা চিঠি লিখলেন হযরত ওমর ফারুকের কাছে যে খলিফাতুল মুসলিমিন, আপনি অনেক রকমের আমাদেরকে বিধিবিধান পাঠান, অনেক
আপনি অনেক নির্দেশনা পাঠান, জি যে নির্দেশনাগুলোর মধ্যে সন তারিখ না থাকার কারণে এগুলি এক্সিকিউট করতে খুব অসুবিধা হচ্ছে, আর বিভিন্ন বিভিন্ন এরা বিভ্রান্তিতে পড়ে থাকে। বিভ্রান্তিতে পড়া হচ্ছে। সুতরাং এই অবস্থা নিরসনের জন্য আপনি আমাদের একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করুন। জি তো এটা যখন তিনি বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, জি আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই সমস্ত বড় বড় সাহাবীদেরকে নিয়ে তিনি বসলেন। বসার পর একটা আম, প্রস্তাবনা চাওয়া হলো জি। যে আমরা এই ব্যাপারে কি করতে পারি, একটা গণনাটা কোন সাল থেকে শুরু কোন সাল করতে পারি? থেকে করতে পারি, অথবা আমরা কিভাবে এটাকে শুরু করতে পারি। যখন আলোচনা হচ্ছিল তখন এক একজন এক একভাবে বলছিলেন যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যে জি। আছে সেটাকে ফলো করা যেতে পারে, এরপর রাসূলুল্লাহ হরমুজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, যে নবীর জন্ম থেকে করা যেতে পারে, মৃত্যু থেকে করা যেতে নবুয়তের পারে, সময় থেকে। নবুয়তের সময় থেকে করা যেতে পারে, এই বিভিন্ন বিভিন্ন রকমের প্রস্তাবনা যখন রাখলেন তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা নাতিদীর্ঘ বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যের মধ্যে তিনি বললেন যে আমরা যদি রাসূলের জন্ম দিয়ে যদি শুরু করি তাহলে এটা অনুকরণ করা হবে খ্রিস্টানদের, জি। কারণ তারা তাদের নবীর অনুসরণ করে জি, ঈসা আলাইহিস সালাম। ঈসা ইসলামের জন্মের অনুসরণ দিয়ে তারা ওই জন্ম সাল থেকে শুরু করেছেন, অতএব আমরা তাদের অনুসরণ করতে পারবো না। ২ নম্বর, মৃত্যু সাল যদি করি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা আমাদের জন্য ব্যথার বিষয়, জি মর্মন্তদ বিষয়, সুতরাং এটাও আমরা করতে পারবো না, এটা করা ঠিক হবে না। এইভাবে যখন তিনি রিয়্যাক্ট করলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার কাছে মনে হয় আমরা এগুলো বাদ দিয়ে এমন একটা সময় নির্ধারণ করতে পারি যেটা আমাদের হিজরতের সাথে, যেটার মধ্যে একটা টার্নিং পয়েন্ট অফ দ্য ইসলাম বা মুসলিম ওয়ার্ল্ড। কতটা সুন্দর প্রস্তাবনা আল্লাহ দিয়েছেন রাব্বুল শেখ। আলামিন, জি, এই তিনি সম্পর্কে আরো জানবেন ইনশাআল্লাহ, দর্শকদের যুক্ত করে নিই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন বলুন। আমার একটাই কোশ্চেন, জি সরি, কসরের নামাজ নিয়ে। কসরের নামাজ কত কিলোমিটার জার্নি করলে কসর আদায় করতে হবে? আচ্ছা আর আমি শুনেছি ফজর আর মাগরিবে কসর করতে হয় না, বাট এশারের ওক্তে ফরজের পর কি বেতের পড়বো? কসর যদি করি বেতের কি পড়তে হবে? জি, আমরা জানবো ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমি রংপুরের পিরোজতে বলছিলাম। জি বোন, শুনছি আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ ফুটবলে আমরা যে খেলা দেখি এটা কতটা শরীয় সম্মত? আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে, জি আমি শুনেছি ফজরের পর সূরা ইয়াসিন খুব পড়া ফজিলতপূর্ণ, তবে আমি সূরা ইয়াসিন না পড়ে কন্টিনিউ কিছু আয়াত পড়ি অর্থ সহ প্রতিদিন। আচ্ছা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোনটা বেশি উত্তম হবে, অর্থ সহ পড়া না সূরা ইয়াসিন পড়া? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। যে শেখ বলছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু হিজরতের ব্যাপারটাকে জি, প্রাধান্য দিতে চান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরতের ব্যাপারটা প্রাধান্য দিলেন এই বলে যে যে মুসলমানদের জন্য হিজরতটা ছিল সাফল্য লাভ করা একটা সিঁড়ি, এবং জি। সেটাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং যখন তিনি বাধ্যই হলেন মক্কায় আর থাকতে পারবেন না, অত্যাচার, নির্যাতন, নির্মমতা যখন বেড়ে যাচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিজরতের নির্দেশ দিলেন এবং তিনি মদিনায় চলে আসলেন। এবং মদিনাতে আসার পর মুসলিম একটা সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত হলো। জি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন। মুসলমানদের সংখ্যা কম হলেও সংখ্যালঘিষ্ঠ সে একটা কৌমের মধ্য থেকে একজন নেতাকে নির্বাচন করা হলো। ওই মদিনার আউস খাজরাজ এত বড় বড় বংশ থাকার পরও সেখানকার নেতৃত্বের আসন অলঙ্কৃত করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এতগুলো সাফল্য যেহেতু হিজরতের সাথে সম্পৃক্ত, আমার প্রস্তাব হলো যদি হিজরতের সাথে হয় তাহলে এটা ভালো হবে, এবং জি। সকলেই বিষয়টা মেনে নিলেন এবং গ্রহণ করলেন। সেখান থেকেই 2 মাস এগিয়ে মহররম মাস থেকে এই হিজরি সন গণনা করা হয়। তো এই মহররম মাস আমরা জানি যে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, যেহেতু একদিকে সম্মানিত মাসগুলো একটি, অন্যদিকে এই মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে। উমদাতুল কারীর লেখক আল্লামা বদরুদ্দিন আইনী জি, পবিত্র বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে 10টা বিষয় উল্লেখ করেছেন। তো এই বিষয়গুলো আমাদেরকে যেটা বোঝায় যে মহরম মাসের 10 তারিখ, দ্যাট মিন্স আশুরা, যেটা সেই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা অনেক বিশেষ বিশেষ কার্যাদি সেদিন সম্পন্ন করেছেন, নবীদের শান বাড়িয়েছেন, তাদেরকে
মুশরিকদের হাত থেকে, কাফেরদের হাত থেকে রক্ষা করেছেন। তো যেহেতু দুটো জিনিস আছে হৃদয় বিদারক। একটি হলো যে 10 মুহররম আশুরার দিনে নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুযোগ্য সন্তান, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন ফোরাতের প্রান্তরে। সেই বিয়োগান্ত ঘটনাটি, আরেকটা জিনিস আছে সেটা হলো যে অনেক ভালো ভালো ঘটনার পরও আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই পৃথিবী আবার ধ্বংস করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন এবং তিনি সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আরো সঙ্গে ইনশাআল্লাহ দর্শকদের যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বোন, প্রশ্নটি করুন। জি জি, আমার প্রশ্ন যে আমার একটা অ্যাকাউন্ট আছে ইসলামিক ব্যাংকে। আচ্ছা সেখানে যে ইন্টারেস্টটা আছে, কিন্তু আমার হাজবেন্ডের একটা অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকে। আচ্ছা, আমরা ব্যাংকের নামগুলো না বলাটাই পছন্দ করি। জি জি না, ইসলামিক ব্যাংকে আনে, জি, ওখানে রাখে। আচ্ছা। আমি পছন্দ করি না যে একসাথে হোক, আচ্ছা। ওটা মিশে যাচ্ছে, আমার গুনাহ হবে নাকি, সুদ হবে নাকি, জি আর বললে পরে তো খুব গন্ডগোল লাগে। আমি কি করতে পারি, এটা একটা উপায় জি, বলুন। আমরা একটা সুন্দর সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি, হ্যালো, অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন এবং টেলিভিশন থেকে একটু দূরে অবস্থান নিয়ে প্রশ্নটি করুন। জি প্রিয় দর্শক, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা মনে করেন, আচ্ছা বললেন যে আপনারা তো বলেন যে আত্মীয়তার সঙ্গে আত্মীয়তা না রাখলে নাকি আল্লাহ সহায় হয় না। আচ্ছা, প্রশ্নটা আবার করবেন প্লিজ। প্রশ্নটা আবার করবেন প্লিজ। আত্মীয়তার সঙ্গে আত্মীয়তা না রাখলে নাকি আল্লাহ সহায় হন না। আল্লাহ কার উপর সহায় হন না? আল্লাহ সহায় হন না, আত্মীয়তার সঙ্গে আত্মীয়তা না রাখলে নাকি আল্লাহ আত্মীয়তার সম্পর্ক না রাখলে। জি 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 জি, আমরা জানবো ইনশাআল্লাহ এই সম্পর্কে। আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব কি, কোরআন সুন্নাহয় কি বলা হয়েছে, আমরা শাইখের কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে। যে শাইখ, আমরা একটু যদি চিন্তা ভাবনা করি বা আমাদের সন নিয়ে আলোচনা করছিলাম, শাইখ আমাদের খ্রিস্টীয় বা ঈসাইয়ের যে সনটা আমরা পালন করে থাকি, এর পাশাপাশি আমরা হিজরি সন, দুটোর মধ্যে বিশেষ কি পার্থক্য আছে, বা হিজরি সন প্রতিপালনে আলাদা কোনো মাহাত্ম্য বা ফজিলত আছে না? কোনো মাহাত্ম্য এবং ফজিলত নাই। হিজরি সনটা আছে। জি জি, কারণ হিজরি সনটা হলো মুসলমানদের। জি, এবং এটার মধ্যে গুরুত্বের দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে এই হিজরি সনের সাথে সম্পৃক্ত হলো আমাদের মুসলিম মিল্লাতের অনেকগুলো ইতিহাস। এবং সেটা যদি আমরা পালন করি, তাহলে আমরা অনেকগুলো বিষয় স্মরণ রাখতে পারি। যেমন মনে করেন আমাদের যে আবাদত বন্দেগীগুলো, সেই আবাদত বন্দেগীগুলো কিন্তু এই হিজরি সনের সাথে সম্পৃক্ত। আপনি ধরুন মাহে রমাদান, পুরো মাহে রমাদানটা, এই রমজান মাস যখন আসে, আমরা জানি কোরআন কারীম আল্লাহ বলছেন শাহরু রমাদান আলাইহি উনজিলা ফীহি কোরআন। এখন কোরআন নাযিল হলো কোন মাসে? মুহররম মাসে, রমজান মাসে। সেই রমজানটা কোনটা? আমি যদি হিজরি সন প্রবর্তন করি এবং সেটাকে যদি আমার দৈনন্দিন জীবনের কাজে লাগাই, তাহলে কবে আমার রমজান আসতেছে আমি বুঝতে পারবো। আমার লাইলাতুল কদর কবে হবে, লাইলাতুল বারাত কত হবে, বা লাইলাতুল নিসফে মিন শাবান কবে হবে, এই বিষয়গুলো আমি অনুধাবন করতে পারবো। আমি আমার আইয়ামে বীজ কবে হবে, ধরুন আইয়ামে বীজ হলো আরবি মাসে 13, 14, 15। আপনি যদি এটা চর্চার মধ্যে না রাখেন, তাহলে আপনি সেটা পারবেন না। এরকম খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন। সেখানে আমরা আবার আসবো একটা বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার। ফিরছি অল্প সময় পরে, কোথাও যাবেন না, থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আজকে আমরা আলোচনা করছি হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। আমাদের সাথে আছেন শাইখ প্রফেসর ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম যে হিজরি সনের বিশেষ গুরুত্ব বা মাহাত্ম্য কি কি আছে। এখন এই যে গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা আমাদের ইবাদত বন্দেগীগুলো আমরা এই মাসের প্রবর্তন যদি করি, চর্চা করি, তাহলে আমরা করতে পারি। আরেকটা গুরুত্ব সেটা হলো, যেমন ধরেন আমরা এই মুসলিম মিল্লাতের এখানে কি করণীয় আছে। আমরা জন্মদিন, নববর্ষ উদযাপন করি। দেখুন, বাংলা নববর্ষ এবং ইংরেজি নববর্ষ উদযাপন করার সময় আমাদের মধ্যে যে বেহায়াপনা তৈরি হয় এবং আমরা যেভাবে এটাকে উদযাপন করে থাকি, তাতে কি হয়, আমাদের আরো পাপ হয় বেশি, জি, পাপ পঙ্গলতা নিমজ্জিত নিমজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এমনকি
31 ডিসেম্বর দিবাগত রাতে আমাদের সারা বাংলাদেশের পুলিশ বাহিনীগুলো তটস্থ থাকে, ফটকা বিভিন্ন রকমের অপকর্মর সাথে লিপ্ত থাকে। দুঃখজনক শিশুরও মৃত্যু হয়েছিল সেই আওয়াজে। সে আওয়াজে মৃত্যু হয়। অনেকগুলো ঘটনা ঘটে। আমরা 31st নাইটকে আমরা এই জন্য খারাপ মনে করি, যেটা মুসলিম মিল্লাতের জন্য কোনো শোভনীয় নয়। বরং মুসলমানদের করণীয় হলো এই দিনটাকে, একটি বছর আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আমি একটা বছর কি করতে পেরেছি, আত্মসমালোচনা করা যে আমি কি করতে পেরেছি, কি করণীয় ছিল, এবং আমার কাছে নতুন একটি বছর এসেছে। এই নতুন বছরে আমি পরিকল্পনা করব যে আমি আমার এই জীবনটাকে কিভাবে সুন্দর করে সাজাতে পারি, কতটুকু আমল করলে আমার পরকালীন জীবনটা সুন্দর হবে, অথবা আমি আমার এই দিনগুলোকে কিভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি সাজাতে পারি, সেই রুটিনটা আমি তৈরি করব। আমি পিছনে যদি এরকম হয়ে থাকে যে আমি ফজরের নামাজগুলো আমি পড়তে পারিনি, আমি দৃঢ় সংকল্প হব যে আমি নিয়মিত ফজরের নামাজ পড়ব। ঘুম থেকে উঠে চেষ্টা করব রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, আমি একটু কোরআন তেলাওয়াত করার চর্চা করব, আমি জিকির আজকার করার চেষ্টা করব। এই বিষয়গুলো আমার থাকতে হবে। আর যদি মনে হয় যে গত একটি বছর আমি অনেকগুলো অন্যায় করেছি, পাপ করেছি, আমি তাহলে সেই ক্ষেত্রে তওবা করব এবং তওবা করে আবার আল্লাহর পথে ফিরে আসার জন্য আমি চেষ্টা করব। তওবাতান নাসুহা যেটা আমি করব। এরপর দ্বিতীয় যেটা, সেটা হলো আমি আমার করণীয়ের মধ্যে যে আমি ইবাদত বন্দেগীর মধ্যে আমি একটু বেশি মনোনিবেশ করব, এবং কোন সময় মুসলমানদের জন্য কোন দিনগুলো উত্তম সেগুলো আমি বেছে বেছে খুঁজে খুঁজে বের করব। আমি সেখানে সোমবারে রোজা রাখা, বৃহস্পতিবার রোজা রাখা, আইয়ামে বীজে রোজা রাখা, তারপরে আশুরার দিনে রোজা রাখা। যেমন এই যে আশুরার দিনটি ধরেন আজ 10 দিন পর আশুরার দিন আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামে বা'দা রমাদান সাওমুল্লাহি মুহররম, বলছে শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহর মাস মুহররম মাসের এই রোজাটি হলো এই রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা। তো এই রোজাটি আমরা রাখতে পারি, এবং এটার একটা প্রেক্ষাপট অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শেখ আরো শুনবো, দর্শকদের যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটি করুন। অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন অথবা ডিভাইস থেকে একটু দূরে অবস্থান নিয়ে প্রশ্নটি করুন। জি, শুনতে পাচ্ছি আপনাকে। আমি জানতে চাচ্ছি যে জি, যারা সৈয়দ বংশ, আচ্ছা, সৈয়দ বংশ তারা নাকি যাকাতের টাকা নিতে পারবে না। কি নিতে পারবে না? যাকাতের টাকা। আচ্ছা যাকাতের টাকা তাহলে কতটুকু? আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে বোন? জি জি, যারা আছে অবস্থা তারা নাকি যাকাতের টাকাটা নিতে পারবে না। আচ্ছা বোন, আমরা বিষয়টা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমি শুনতে পাচ্ছি। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার মা জানতে চাচ্ছিল যে বাংলাদেশে হচ্ছে এক এক সময় আজান দেয় ওয়াক্তের মধ্যে। এখন আমার আম্মা চাচ্ছে যে সব সময় যে আপনাদের টিভিতে এমনি সময়সূচি দেয়, নামাজের সময়সূচিটা যদি ওইরকম সব সময় উঠে দিত যে জোহর এতটা বাজে, আসর এতটা বাজে, তাহলে উনি বলতেছে বিশেষ করে সকালের সময়টা। আচ্ছা আচ্ছা, এটা একটু সুবিধা হইতো। এটা আমার আম্মু অনেক দিন ইচ্ছে ছিল আপনাদের সাথে কথা বলার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রস্তাবনাটা নেক্সাস কর্তৃপক্ষকে জানাবো ইনশাআল্লাহ। জি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ রাখুন, ঈমান এবং নেক আমলের সাথে রাখুন। অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে আব্দুল সালাম বলছিলাম। জি ভাই, বলুন। আমি ওই জানতে চাচ্ছি, এই যে মুহররম মাস আজ থেকে শুরু হলো, মুহররম মাসের 1 থেকে 10 পর্যন্ত রোজা করা যাবে কিনা? আচ্ছা, করলে রোজার ফজিলতটা কি? আচ্ছা, ঠিক আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা আলোচনা সংক্ষেপ করব, যদি আমাদের মূল আলোচনার বিষয়টা সংক্ষেপে শেষ করতেন। তো যাই হোক, এখন আমরা যে গুরুত্ব যে বিষয়গুলো আমরা জানলাম, আমাদের করণীয় বিষয়টা এরকমই যে আমরা এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আমরা ইসলামিক কৃষ্টি কালচারটাকে আমরা বিলং করতে পারবো, এবং সেই সাথে আমরা আমাদের ঐতিহ্য যে এই হিজরত
কেন হয়েছিল এবং জি। হিজরতের মধ্য দিয়ে আমরা কি লাভ করেছি এবং সেটাকে যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে। আমাদের সবসময় খেয়াল করতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য কিন্তু হিজরত করেছিলেন। জি। আজকে যদি আমাদের সার্কামস্ট্যান্স এমন হয় যে আমাদের হিজরত করা লাগতে পারে, ইন্না আরদি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, জি। আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহর জমিন তো প্রশস্ত, জি, ইন্না তুমি যদি- আরদাল্লাহি ওয়াসিআ। ওয়াসিআ, যে তুমি যেহেতু আল্লাহর জমিন যেহেতু প্রশস্ত, সুতরাং তুমি যেখানে তুমি পারো হিজরত করে গিয়ে তুমি তোমার এই দিন বা তোমার ধর্মকে ঈমানকে রক্ষা তুমি করো। রক্ষা করো। তো এখন এই বিষয়গুলো আমরা করতে পারি। আর যেটা আমাদের জন্য করণীয় আছে সেটা হলো এই যে মুসলমান হিসাবে আমরা একটা আমাদের একটা নিজস্ব কালচার জি। বিল্ড আপ করবো। যেমন খ্রিস্টানরা তাদের ইংরেজি নববর্ষ, যেমন অন্যান্য বাংলা যারা আছে তারা তাদের নববর্ষ ইয়ে করে থাকেন। আর ঠিক আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে হিজরি নববর্ষটাকে গুরুত্ব দেব। নববর্ষটাকে আমরা আমাদের কালচারে নিয়ে আসব এবং এটা যদি করতে পারি আমাদের একটা স্বতন্ত্র কালচার প্রতিষ্ঠিত হবে যে মুসলমানি কালচার হিসাবে। তো এই কাজগুলো আমরা করতে পারি। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই ইংরেজি আরবি নববর্ষ বা হিজরি সন এটার ইম্প্যাক্ট আমরা ধারণ করতে পারবো এবং সেই সাথে আমরা আমাদের আবাদত বন্দেগুলোকে যথাযথ আমরা করতে পারবো। আর আমরা আমাদের একটা সাংস্কৃতিক অবস্থা তৈরি হবে। যেমন ধরেন দুই ঈদের দিনে আমরা যে আনন্দ ফুর্তি করি এটা কিন্তু হিজরি সনের কারণেই কিন্তু করতে পারতেছি। কারণ শাওয়াল মাসের 1 তারিখ ঈদ এবং জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা। এই যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো জিনিস দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জাহেলি যুগে যেভাবে আনন্দ ফুর্তি করতো সেই দুটোর পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি মহান দিন তোমাদেরকে দিয়েছেন। তোমরা এই দুটো দিন পালন করো এবং শুরুটা করতে হয় নামাজের মধ্য দিয়ে। তো এই জন্য আমরা এই হিজরি সনের যে গুরুত্ব এবং তাৎপর্য এবং সেই সাথে মুসলিম মিল্লাতের যে করণীয় আমরা এটাকে এভাবে আমরা আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন শেখ। আশা করি সবাই আলোচনা থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তরে যাচ্ছে শেখ। আমাদের প্রথম প্রশ্ন আমাদের নিয়মিত দর্শক বোন নীলা পাবনা থেকে জানতে চেয়েছেন কসরের সালাতের দূরত্ব কতটুকু? সেটা হলো কসর হলো 48 মাইল, যেটাকে আমরা বলি 48 মাইল পর্যন্ত যদি তার সফর হয়, এর সফরের মধ্যে তিনি যখন যাত্রা করবেন তার অতিক্রম করার পথিমধ্যে যদি তার এই নামাজ পড়ে, ধরুন জোহরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো অথবা এশার নামাজ পড়লো, তাহলে 4 রাকাত নামাজে সে 2 রাকাত নামাজ পড়বে, কসর পড়বেন। তিনি আরেকটা প্রশ্ন করেছেন তাহলে ফজর এবং মাগরিবে কসর নেই না, ফজর এবং মাগরিবে কসর নেই, কারণ কসরের জন্য যেই সময়টুকু দরকার, যে আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাতের জায়গায় 2 রাকাত করেছেন, ওখানে আর কি কমাবেন? 2 রাকাত আর 3 রাকাতে কমার কোনো স্কোপ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনটি বার্তা দিয়েছেন যে আর আমরা ওইটা অনুসরণ করছি, যে যোহর, আসর এবং এশা 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত আদায় করা। এটা আরেকটা অংশ ছিল প্রশ্নের যে সফর অবস্থায় ভিতরে সালাত এবং ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন কিনা। যে এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফজরের সালাতের যে সুন্নত এটা সফর অবস্থায় পড়েছেন, সুতরাং আমরা সেই আমলটা করব। এবং ভিতরে পড়েছেন, আমরা ভিতরে পড়বেন। অসংখ্য ধন্যবাদ শেখ। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতিতে যাবার। ফিরছে অল্প সময় পর। থাকুন ইসলামী জীবন বিধানের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার। উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের পর্বে অতিথি হিসেবে আছেন শাইখ ডক্টর প্রফেসর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন, আমরা সবাই জানি বর্তমানে বিশ্বকাপ ফুটবল চলছে, এটা মানে অনেকটা উন্মাদনার পর্যায়ে চলে গিয়েছে। তো ফুটবল খেলা দেখা একজন মুসলিম হিসেবে জায়েজ কিনা? আসলে খেলাধুলার মধ্যে কিছু খেলাধুলা আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছেন, যেগুলোর সাথে শারীরিক কসরত আছে, শরীর সুস্থতার জন্য, বিনোদনের জন্য প্রয়োজন হয়। কিন্তু যেই সময়গুলোর মধ্যে ভ্যালুয়েবল টাইম নষ্ট হয়, ওয়েস্টেজ হয়, দ্যাট মিনস একজন ছাত্রের জন্য তার সবচেয়ে বড় কাজ হলো লেখাপড়া নষ্ট হয়। ঘুম যদি না যায় নিয়মিত, তাহলে সেখানে শারীরিক অসুস্থতা চলে আসে, সেই ঘুম নষ্ট হয়। এই সমস্ত ঘুম নষ্ট করে, লেখাপড়া নষ্ট করে, রাত জেগে এই সমস্ত খেলা দেখা কোনোভাবেই শরীয়ত সম্মত নয়। আমরা অনেকে ফজরের সালাত আদায় করতে পারি না, কিন্তু ঠিকই রাত 4টার দিকে আমরা খেলার লাইভ দেখি। এক্স্যাক্টলি এটা আমরা করি, এটা হয়ে থাকে। আর বিশেষ করে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটা হলো এই যে স্ট্যাচু শরীরের মধ্যে স্ট্যাচু আঁকে, অথবা মেসি, রোনালদো, এদের
কাটিং করে চুল কাটে, এই তাদের জার্সি পরিধান করার একটা যে সেটাই, এবং জার্সি পরে হাঁটুর উপর পরে, এই যে এগুলো পড়া, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, স্পষ্ট করে বলা হয়েছে কেউ যদি কোনো বিধর্মীর সেই অনুসরণ করে তাহলে সে ওই বিধর্মীর পথ অবলম্বন করার কারণে জাহান্নামে সে নিগৃহীত হবে, লাঞ্ছিত হবে। সুতরাং এগুলো না করা সবচেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। আর মুমিনদের তো অত সময় নেই যে তারা রাত জেগে সব কাজকর্ম ফেলে দিয়ে এই অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করবে। জাযাকাল্লাহ খাইরান। শেখ, দর্শক আছেন আমাদের সাথে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমি কুরবানি সম্পর্কে একটা প্রশ্ন করব। আচ্ছা। আমি, আমার মেয়ে এবং আমার ছেলে জি তিনজনে মিলে যে যা পারে যতটুকু টাকা হয় আমরা ওই টাকাটা দিয়ে একটা গরু কিনে তারপর আমরা কোরবানি দিই। আচ্ছা। ওই হিসাব করি না যে কে কয় ভাগ কার নামে কয় ভাগ দেবো বা কার কার কয় নাম দেবো, সেগুলি হিসাব করি না। জি। আমার মেয়েরও আলাদা সোর্স অফ ইনকাম আছে, ছেলেরও আছে, তবে এক গরু দেওয়ার মতো সামর্থ্যটা হয় না। তাই আমরা তিনজনে মিলে একটা গরু কোরবানি দিই। এটা কি আমাদের হবে করতে? আচ্ছা বোন, অন্য কোনো প্রশ্ন আছে? আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ, পরের প্রশ্ন যাচ্ছে। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে ফজরের সালাতের পরে সূরা ইয়াসিন পড়ার বিশেষ কোনো মর্যাদা আছে কিনা। আরেকটা বিষয় হলো সূরা ইয়াসিনকে তিলাওয়াত করাটা বেশি মাহাত্ম্যপূর্ণ নাকি যতটুকু পড়ি আর অর্থ জানাটা বেশি গুরুত্বপূর্ণ? চমৎকার। আসলে ফজরের পরে সূরা ইয়াসিন অবশ্যই একটা ফজিলতপূর্ণ সূরা এবং সেটা তেলাওয়াত করা, এবং তেলাওয়াতের মধ্যে যদি কিছু অনুবাদও জানা যায় তাহলে এর মধ্যে অন্তর্নিহিত কি রহস্য লুকিয়ে আছে সেটা অনুধাবন করা যায়। আমরা শুধু একমাত্র গ্রন্থ কোরআনুল কারিমে আছে যেটা আপনি না বুঝেও তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে, এবং আপনি যদি বিশুদ্ধভাবে পড়েন তাহলে প্রতিটি অক্ষরের জন্য 10 নেকি, কোনো সন্দেহের অবকাশ নেই। এবং আল্লাহ তাআলা বলছেন কোরআন পড়তে হলে অরাত্রিল কোরআন তাজবিদের সাথে তারতিলের সাথে পড়ার জন্য, এবং আল্লাহ নামাজের মধ্যে বলেছেন যে ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআন। সুতরাং আপনি কোরআন পড়বেন, চেষ্টা করবেন বুঝে পড়ার জন্য। যদি অতটুকু না পারেন তবে কোরআনের মতোই পড়তে হবে। এটা অনুবাদ পড়লেও কিন্তু কি হবে না, অত সওয়াব পাওয়া যাবে। অনুবাদ বা উচ্চারণ করা উচিত না, সম্ভব হয় না। সুতরাং আপনি আলিফ এবং হামজা দুটাই কিন্তু সরিয়ে দেয়া লিখতে হয়। আপনি কোনটা আলিফ কোনটা হামজা আপনি বুঝতে পারেন। এই জন্য আরবিকে আরবি দিয়ে পড়তে হবে এবং বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। জাযাকাল্লাহ খাইরান শেখ। প্রিয় দর্শক, পাশাপাশি আপনার সকাল সন্ধ্যা অনেকগুলি দোয়া, জিকির এবং সূরা পড়ার কথা কোরআন সুন্নাহয় এসেছে। আপনারা কোন কোন আমল করতে হবে এই বিষয়ে জানার জন্য বিশুদ্ধ দোয়ার যে বইগুলো আছে ওগুলো অনুসরণ করতে পারেন। এটা সবার জন্য ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন যে আমাদের তো মৃত্যুবরণ করতে হবে, সবাইকে একদিন মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে তো অনেকে আমরা হুজুরগণ বা আমরা যে জানি ইসলামিক আলোকে যে মৃত্যুর যার আমল নামার উপর ভিত্তি করে আল্লাহ পাক মৃত্যুর সময় অনেকে ভালো মৃত্যু আলামত যেগুলা বা খারাপ আলামত, সেক্ষেত্রে যদি কারো ভালো আলামত হয়, যেমন মনে করলেন যে মৃত্যু 2-3 ঘন্টা আগে জিকির করার মাধ্যমে বা কালিমা পড়ার মাধ্যমে যদি তার সুন্দরভাবে মৃত্যু হয়, বা অনেকের আবার 3-4 ঘন্টা আগে এরকমও আছে যে নামাজ শেষ করে, একটা নামাজ শেষ করে তো যার পাশে শুয়েছিল উনি টেরও পায় না, হালকা একটু হয়তো বা শব্দ হয়েছে হালকা, আবার দেখা যাচ্ছে প্রস্রাব করে দিয়েছে কিন্তু কোনো কষ্ট হয় না, সে নড়াচড়া করে না। সেক্ষেত্রে কি সেগুলো আমরা ধরতে পারি যে ভালো মৃত্যুর আলামত? আর যাদের ভালো মৃত্যু, এই মৃত্যু হয় তারা কি জান্নাতবাসী হবে? আরেকটা প্রশ্ন যে আমরা অবশ্যই ভালো ধারণা করতে পারি, সুধারণা করতে পারি, কিন্তু ফাইনাল সিদ্ধান্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আমরা অবশ্যই ভালো ধারণা করব এই সম্পর্কে আমরা শাকের কাছ থেকে আরো জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। জি, আমার দুটো প্রশ্ন হুজুর। জি। আমার প্রশ্ন হচ্ছে যে মুহররমের 10 তারিখ পর্যন্ত কয়টা রোজা রাখা যাবে? জি। এবং কোন কোন সময়ের কোন কোন দিনে রাখা যাবে আর কি? আচ্ছা। এবং তাহাজ্জুদের নামাজে যে কোন সূরা দিয়ে, আমি তো কুল হুয়াল্লাহ দিয়ে 3 বার কুল হুয়াল্লাহ দিয়ে পড়ি,
আচ্ছা কিন্তু অনেকে বলতেছে যে 3 বার না 7 বার পড়তে হবে, 10 বার পড়তে হবে। এখন আচ্ছা। কোনটা সঠিক আমি বুঝতে পারছি না। আমরা জানবো ইনশাআল্লাহ, আশা করি সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। যে শেখ, পরের প্রশ্ন যাচ্ছে। বেশ অনেক প্রশ্ন জমা হলো আমাদের। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে ওনার একটি অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকিং সিস্টেমে, একটা আপনার ওখান থেকে কিছু মুনাফা উনি পান, আর ওনার স্বামীর কিছু একটা অ্যাকাউন্ট আছে অন ইসলামিক বা কনভেনশনাল যে ব্যাংক আছে ওইখান থেকে কিছু সুদ আসে। তো দুটা মিলাতে চাচ্ছে না, আর উনি ওনার স্বামীকে কীভাবে নসিহত করতে পারেন? আসলে নসিহতটা তো একদম স্পষ্ট। সেটা হলো এই যে আপনি যে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে ইসলামী শরিয়া মোতাবেক যে ব্যাংকগুলো চলমান আছে এটার সাথে যদি সম্পৃক্ত থাকেন তাহলে সেখানে তারা তাদের শরিয়া বোর্ড আছে, তারা ইনভেস্ট করলে বা বিনিয়োগ করলে তারা সেখানে ওই শরিয়া মোতাবেক করেন। সুতরাং ইসলামিক বিধান মোতাবেক যেই শরিয়া অ্যাপ্লায়েন্স করে যে সমস্ত ব্যাংকগুলো চলছে ওখানে যদি অ্যাকাউন্ট থাকে আপনি ওখানে হালাল, কারণ যেহেতু ওখানে তারা সুদের কোনো কারবার করেন না। কিন্তু কনভেনশনাল ব্যাংকগুলোতে সুদের কারবার হয় বলে ওই অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত যে প্রফিটটা বা সুদটা সেটা মুসলমানদের জন্য গ্রহণীয় নয়। এই কারণে উনি ইসলামী ব্যাংকিং করতেছে, এটা ভালো। তার স্বামীকে তিনি বুঝাইতে পারেন, যেহেতু আমরা দুইজনেই অ্যাকাউন্ট করছি কিন্তু অ্যাকাউন্টের মধ্যে আমি শরিয়া মোতাবেক থাকতে চাই। তুমি যদি মনে করো যে শরিয়া মোতাবেক চললে পরকালীন জীবনে মঙ্গল হবে তাহলে তুমিও আমার সাথে ইসলামী ব্যাংকিং বা শুধু ইসলামী ব্যাংক নয়, এরকম ইসলামী ব্যাংকিং করে এরকম যে কোনো ব্যাংকের সাথে সম্পৃক্ত হয় তিনি চলমান রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নসিহত চালিয়ে যাবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের একজন জানতে চেয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করলে ইসলামে অনেক কঠিন কথাবার্তা বলা হয়েছে। এক্ষেত্রে আত্মীয় স্বজন যদি সুদ বা ঘুষের সাথে সম্পর্কিত হন, এক্ষেত্রে তার সাথে কতটুকু সম্পর্ক রাখা? আসলে আত্মীয়তার সম্পর্কে একটি দুটি নয়, অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা খুব কঠিন বার্তা দিয়েছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। এরকম অনেকগুলো আয়াত আছে। তো সেখানে যেটা বলছে সেটা হলো যারা আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহ তাদেরকে লানত দিবেন, তাদের জন্য জাহান্নাম অবধারিত। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর বাণী বলছেন যে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। বলছে এই যে রহমান রেহেম থেকে সাজ্জাতু মিনার রহমান, এই যে রহমান থেকে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আত্মীয়তার সাথে যে সম্পর্ক রাখে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর যে আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আমি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব। এখন আত্মীয়তার সাথে সম্পর্ক যদি না রাখেন তাহলে কিন্তু আল্লাহ কি করবেন, আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবেন। এখন আপনি যে বিষয়টা বলেছেন সেটা হলো এই যে যদি হারামের সাথে সম্পর্ক থাকে, হারাম উপার্জন করে, এখন সেটার জন্য আপনি কি করবেন, সেটার জন্য আপনি তাকে বুঝাবেন, আপনি তাকে আত্মীয়তাকে বিচ্ছিন্ন করে দিয়ে হয়তো আপনি যদি তাকে ছুঁড়ে ফেলে দেন তাহলে সে আরও খারাপ হয়ে যাবে। তাকে আপনার টাচের মধ্যে রেখেই তাকে বোঝাতে হবে এবং তাকে সাবধান করতে হবে যাতে করে তিনি এই সুদের বা খারাপের কর্মের সাথে না থাকে, ভালো হয় এবং তার সাথে আপনি সম্পর্ক চালিয়ে যাবেন। এটা হলো আপনার জন্য কাজ। সম্পর্ক যদি অন্তরঙ্গ সম্পর্ক না হয় অন্তত বাহ্যিক সম্পর্ক রাখা লাগবে এবং তাকে নসিহত করার মাধ্যমে সঠিক পথে চেষ্টা করতে হবে। আশা করি বোন বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়েছেন। শেখ, পরের প্রশ্ন আমাদের এক বোন জানতে চেয়েছেন যে সৈয়দ বংশকে যাকাতের টাকা দেয়া লাগে না, সৈয়দ বংশ কারা আর এখন বর্তমানে অস্তিত্ব আছে কিনা? না, সৈয়দ বংশ বলতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, এটা হলো তাদের সম্মানের জন্য। এখন আমরা তো সৈয়দ বংশ কারা এটাই জানি না, এবং বাংলাদেশে এখন সৈয়দের কোনো অভাব নেই, প্রচুর সৈয়দ আছে। এই সৈয়দদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কোনো আদৌ তাআল্লুক আছে কিনা এটা জানি না। যদি কেউ কনফার্ম হয়ে থাকেন তাহলে এটাকে অ্যাভয়েড করাটাই উত্তম। যে উনি সৈয়দ বংশের, নবীর বংশের, সেটা অ্যাভয়েড করাটা উত্তম। নিশ্চিত হতে পারে। বর্তমানে আসলে অনেকে দাবি করে থাকে এটা অনেক জায়গায় ভিত্তিহীন। আপনি দেখবেন যে সৈয়দের কোনো অভাব নেই, নামের আগে সৈয়দ লাগিয়ে রাখতেছেন। তো এখন আসলে কি সেই সৈয়দ বংশের কিনা এটা জানতে হবে আগে। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন আমাদের একজন ভাই এবং বোন দুজনে জানতে চেয়েছেন মুহররমের সিয়ামটা কখন রাখা উচিত, আর কেউ যদি চায় প্রথম 10 দিনকে রাখতে পারবে কিনা, আসলে বা কোন কোন দিন রাখবেন? আসলে সিয়াম যদি পালন করতে হয় তাহলে আপনি 10 দিনও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে উল্লেখযোগ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে দেখলেন যে তারা এই মুহররমের দিনটা ঘটা করে সিয়াম পালন করছে, তখন জিজ্ঞাসা করলেন আশুরার দিন, বলে কেন? বলে যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ফেরাউনের কবল থেকে এই দিন মুক্তি পেয়েছেন এবং আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছেন। তো এই কারণে আমার নবী হযরত মুসা আলাইহিস সালাম শুকরাতান এই দিনে
তিনি রোজা রেখেছেন, এই কারণে আমরা রোজা রাখি। নবী সাল্লাল্লাহু বললেন যে তাহলে নাহনু আহাক্কু বিআওলা বিহিমা, মুসার এই সাথে ব্যাপারে সম্পর্ক তো আমার আরো বেশি। আমার তো আরো বেশি, আলাইহিস সুতরাং সালাম। আমিও রোজা রাখবো আগামী বছর। তোমরা সাহাবীদেরকে বললেন তোমরা রোজা করো, তখন খালিফু ফিহিল ইয়াহুদ, জি। তবে তোমরা ইহুদিদের সাথে একটু মুখাতাবাত করবে, জি। বিরোধিতা করবে, যে তারা রোজা একদিন রাখতো, তোমরা নবম দিনও রাখবে, নবম দিনেও রাসূলুল্লাহ রাখবে, বলেছিলেন। অথবা দশম এবং 11 অন্য তারিখ, হাদিসে 10 11 একদিন আগে পিছে করে তোমরা দুটো রোজা রাখবে। অন্তত আমরা অবশ্যই চেষ্টা করব 9 এবং 10 অথবা 10 এবং 11 এই দুটো রাখার। রোজা রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। শেখ, পরের প্রশ্ন আমাদের অনলাইনে ভাই শাফাত হোসেন জানতে চেয়েছেন যে হঠাৎ শারীরিক সমস্যা বা অসুস্থ লাগলে কি দোয়া পড়া যায় বা করণীয় কি? এখানে আসলে শারীরিক সমস্যা দূর করার জন্য আপনার কাছে একদম হাতের নাগালে যেটা আছে সেটা হলো সাবুল মাসানি বা সূরা ফাতিহা। সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার অনেকগুলো আমল আছে এবং সূরা ফাতিহার অনেকগুলো গুড ইম্প্যাক্ট আছে। সেখানে যদি খুব শারীরিক কোনো খারাপ মনে হয়, আপনি একটা গ্লাসের মধ্যে সূরা ফাতিহা পরে ফু দিয়ে আপনি খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। সূরা ফাতিহা সবচেয়ে বড় আমল। এরপরে ধরেন সপ্ত সালাম আছে, জি। সালামুন ক্বালাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, জি। সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এগুলো পরে যদি শরীরের মধ্যে মাসে করা হয় আল্লাহ মুক্তি দেন। এবং আয়াতে শিফা আছে, জি। ওয়াশফি সুদুরাকুম মিন শিফাউল লিমা ফিস সুদুর। জি। এরকম আয়াতে শিফাগুলো পরে আমরা প্রত্যেক দুরূদ যদি গায়ে মুছে দিই অথবা পানিতে ফু দিয়ে যদি খাই, ইনশাআল্লাহ আল্লাহ শিফা করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ শিফা দান করুন। ইনশাআল্লাহ। দর্শক অপেক্ষমান যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নটি করুন। আমার দুইটা প্রশ্ন। জি। একটা হলো বদলি হজ সম্পর্কে। আচ্ছা। বড় ভাই খুব নিয়ত করে ছিল যে হজে যাবে, কিন্তু অসুস্থ হেতু যাইতে পারে না। জি। তা এখন কি ছোট ভাইকে বদলি হজ করাতে পারবে? আজ ছোট ভাইকে আগে আমি নিজে হজ শুনেছি- করেছেন? হ্যাঁ, সে কথাই বলছি। তারা আমি শুনেছি যে নিজে হজ না করলে তার দিয়ে বদলি হজ করা যায় না। জি। এক্ষেত্রে তাহলে কি করবে? আচ্ছা, আমরা জানবো ছোট ভাই ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ভাই। বদলি জি। হজ যাইতে পারবে না। জি, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, জানবো। আমার আর একটা প্রশ্ন, জি। মৃত ব্যক্তির জন্য কি কুরবানি দেওয়া যাবে? আচ্ছা, আমাদের তার প্রোগ্রামের সময় মাংস পার হয়ে কি গেছে, আমরা জানবো সবাই খেতে ইনশাআল্লাহ। পারবে? জি, এই গোশত খেতে পারবে কিনা এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, আমরা সবগুলো প্রশ্নের উত্তর জানবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান, প্রেজেন্টস বাই বেকমেন্স বিস্কিটস। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার। ফিরছে অল্প সময় পর, থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। নিবেদন করছে বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। শেখ, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তার উপার্জনক্ষম ছেলে মেয়ে তার উপার্জন থেকে কিছু অংশ দেন এবং মা সহ মিলে একটা জন্তু কুরবানি দেন, এতে কোনো অসুবিধা আছে কিনা? এটা অসুবিধা আছে। অসুবিধা এই কারণে যে যদি তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাদের কিন্তু কোরবানি করা ওয়াজিব। কারণ কোরবানি যখন ওয়াজিব হবে তখন প্রত্যেকের সমান অংশগ্রহণ থাকবে। যেমন আমি যেটা করে থাকি, আমার স্ত্রী, আমার মেয়ে এবং আমরা তিনজনে মিলে কোরবানি দিই, এবং সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকের যতটুকু টাকা পড়বে ঠিক ততটুকুই আমরা নিয়ে নেই প্রত্যেকের কাছ থেকে, কারণ যেহেতু তাদের নেশাব হয়েছে। যদি নেশাব না হতো, যেমন ছেলের ভাগে যেটা দিই সেটা তার কাছে তখন টাকা নেওয়ার প্রয়োজন হয় না, সেটা আমি নিজে দিই। তো এই জন্য যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিকানা আছে এবং কোরবানি ওয়াজিব হয়েছে তারা কিন্তু ওই মুখস্থ দিলে হবে না, তাদের পরিপূর্ণ ভাগ দিতে হবে। জি, এটা হলো শরীয়ত বিধান। আর একটি পশু বা গরু যেহেতু দিচ্ছেন ওখানে তো 7 ভাগ করার সুযোগ আছে। অবশ্যই সুযোগ আছে, আপনি 3 ভাগ করে নিতে পারেন, 1 থেকে 7 যে কোনো ভাগে হতে পারে। এক্স্যাক্টলি যেমন 90,000 টাকা যে গরুটা হয় তাহলে ছেলে দিবে 30,000, আপনি দিবেন 30,000, মেয়ে দিবে 30,000, এভাবে করা যেতে পারে। অথবা প্রয়োজনে 7 ভাগ করে সুবিধা মতো করে যার যত ভাগ নেওয়া সম্ভব হয় ওই হিসাব করে দেওয়া যেতে পারে। অবশ্যই আশা করি এই বিষয়টা সংশোধন করে নেবেন। দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন, ওই আমরা যে ঈশান নামাজ পড়ি আবার বেতের নামাজ পড়লাম। জি। বেতের নামাজ পড়ে
ঘুমালাম, হয়তো দেখা যাচ্ছে আমি 2টা বা 3টার সময় জাগা পেলাম, জি তাহাজ্জুদ নামাজ পড়বো। জি তো সেক্ষেত্রে কি যেহেতু আগে বেতের নামাজ পড়ছি, এখন তাহাজ্জুদ কি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে, অবশ্যই পড়া যাবে। আপনি জানতে চেয়েছেন, নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারি না। জি জি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনি সম্ভবত বিতের সালাতের সবার শেষ সালাত করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বিষয়টা আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন একজনের মৃত্যুর কিছু আলামতের কথা বললেন, যে আমরা কারো ভালো কিছু আলামত দেখতে পারি বা মৃত্যুর আগে যদি বিষয়গুলি দেখি আমরা তার সম্পর্কে ভালো ধারণা করতে পারি কিনা। আরেকটা বিষয় হলো আপনার, তাকে আমরা নিশ্চিত জান্নাতি ঘোষণা দিতে পারি? আসলে যাদের ভালো মৃত্যু হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মৃত্যু এবং খারাপ মৃত্যু দুটো সম্পর্কে বলেছেন, এবং এমনটা বলেছেন যে যাদের ভালো মৃত্যু হয় তাদের জন্য ওই জান্নাতি খুশবু নিয়ে এবং কাপড় নিয়ে, রেশমি কাপড় নিয়ে ফেরেশতারা পৃথিবীতে আসেন, তার সামনে বসে তার সামনে বাইতুল্লাহিল হারাম ধরে রাখেন, বিভিন্নভাবে এক একজনকে এক একভাবে তারা যান কবজ করেন, এবং যান কবজ করে আবার এই রুহুটা নিয়ে যখন উপরের দিকে চলে যান তখন বলেন যে অমুকের ছেলে অমুক আসতেছে, যে ফেরেশতাদেরকে বলতে তার জন্য তোমরা ভালো ব্যবস্থা করো। তো এটা হলো জান্নাতীদের জন্য। কিন্তু জাহান্নামীদের জন্য যখন তাদের জন্য সেই জাহান্নামের সেখান থেকে যে দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আসে, কাপড় চোপড় নিয়ে আসে, এবং এত বিশ্রী দুর্গন্ধ যে সে সহ্য করতে পারে না। আমরা অনেক সময় দেখি রোগীরা কালো চেহারাটা কালো বিভিন্ন হয়, বিভিন্ন রকম অবস্থা তৈরি হয়। আমরা চেহারা দেখলেই বুঝতে পারি কোন মৃত্যুটা ভালো কোন মৃত্যুটা খারাপ, এবং এটা দেখলেই আমরা আন্দাজ করব। তবে কাউকে আমরা ভালো এবং খারাপ এভাবে বলে ফাইনাল কোনো সিদ্ধান্তে যাব না, কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু মহান আল্লাহ তাআলা ভালো জানেন, এবং আমরা এই কথা বলে তার আত্মীয় স্বজনকে আমরা করবো না যে কেমন যিনি হলো, মৃত্যুর বোধহয় ভালো হয় না, এই সমস্তগুলো বলে আমরা ওই আত্মীয় স্বজনকে হার্ট করবো না। এটা যেন একটা সম্পূরক প্রশ্ন শাইখ, অনেকে দেখা যায় যে হয়তো আজীবন ভালো কাজ করেছেন, সে জীবনে একটা কঠিন বিপদ বা রোগে মৃত্যুবরণ করলেন বা অনেকদিন হাসপাতালে কাটিয়েছেন, ওই ক্ষেত্রে মৃত্যুবরণটাকে তো আমরা খারাপ মৃত্যু বলতে পারি না। খারাপ তো প্রশ্নই হচ্ছে না, বরং এটা মনে করতে হবে যে তিনি সারা জীবন ভালো কাজ করেছেন, মৃত্যুর আগে তার যে এই বিপদটা আসছে বা বড় একটা ব্যাধিতে তিনি আক্রান্ত হয়েছেন, এটা কাফফারা হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এবং কাফফারা কবুল করলে তিনি যে পরকালীন জীবনে যাতে করে তিনি শান্তিতে থাকতে পারেন, দুনিয়ার জীবনে তাকে কিছু কষ্ট দিয়ে আল্লাহ তাআলা তাকে এখান থেকে তার জাযা আদায় করে দেবেন। হাদিসে যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে পছন্দ করেন দুনিয়াকে সকল দুঃখ কষ্ট ক্লান্তি দিয়ে তাকে জান্নাতের জন্য মেহমান বানিয়ে নেন। অবশ্যই সেটাই। বারাকাল্লাহু ফিক শাইখ। পরের প্রশ্ন যাচ্ছে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তাহাজ্জুদের সালাতে সূরা ইখলাস কেউ বলেছেন 3 বার পড়তে হয়, 5 বার পড়তে হয়, 7 বার পড়তে হয়, এমন কোনো নিয়ম আছে কিনা, বা তিলাওয়াতের সুন্নাহসম্মত পদ্ধতি? না, এরকম কোনো নিয়ম নেই যে 5 বার 10 বার 7 বার পড়তে হবে, এরকম কোনো নিয়ম নেই। বরং সব নামাজ সম্পর্কে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআন। তার মানে তুমি কোরআনের যে জায়গাটা তোমার কাছে সহজ বিশুদ্ধ হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করো। আপনি যদি শুধু সূরা ইখলাস দিয়েও পড়েন, আল্লাহর নবীর একজন সাহাবী একটা বড় টিম নিয়ে তিনি বাইরে গেলেন এবং প্রত্যেক নামাজে তিনি সূরা ইখলাস পড়লেন, এবং সাহাবীরা এসে নবীজির কাছে অভিযোগ দিলেন যে আমরা অমুকের আন্ডারে গিয়েছিলাম, তিনি সব নামাজে সূরা ইখলাস পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কেন এই কাজ করলে, আরও তো সূরা আছে। বলে যা আমার খুব মহব্বত ভালো এই সূরাটার প্রতি, এত ভালোবাসা যে আমি সূরাটা দিয়ে নামাজ, বলে এতে নামাজের কোনো ক্ষতি হবে না, তবে অন্যান্য সূরাগুলি তুমিও ব্যবহার করো। সুতরাং সেই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে বিশুদ্ধ তেলাওয়াত করেই আপনার নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর পাশাপাশি যে তাহাজ্জুদের সালাতে একাধিক সূরা পড়ারও সুযোগ আছে, আপনি এক রাকাতে বেশি করে তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে বদলি হজ করার ব্যাপারে, এক ভাই অসুস্থ, তার পক্ষ থেকে অন্য ভাইকে বদলি হজ করতে পারবেন তিনি যদি আগে হজ করে না থাকেন? আচ্ছা, বদলি হজের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে এই বদলি হজ কারো যদি হজ ফরজ হয় এবং তিনি যদি আদায় করে যেতে না পারেন, তিনি যদি অসুস্থ হয়ে যান তবুও পড়তে পারেন, অথবা তিনি মারা গেলেও তার পক্ষ থেকে বদলি হজ করানো যায়। তবে যাকে দিয়ে বদলি হজ করানো হবে আগে দেখতে হবে তিনি আগে হজ করেছেন কিনা। তিনি যদি আগে হজ করে থাকেন এমন একজন ব্যক্তির দ্বারা বদলি হজ করাতে হবে যিনি কোনোদিন কোনো হজে যান নাই, তাকে দিয়ে বদলি হজ করালে পারফেক্টলি বদলি হজ আদায় হবে না। এখন বিষয়টা হলো আপনি সওয়াব চাচ্ছেন, আপনার ভাইয়ের হজের সওয়াবটা তো চাচ্ছেন, সেই কারণে আপন ভাইকে দিয়ে করাতে হবে এমন তো না, অনেক বাধ্যবাধকতা নেই। আপনি একজন পায়াস ব্যক্তিকে যিনি খুব ভালো আল্লাহওয়ালা মানুষ, তাকে দিয়ে যদি আপনি হজটা করেন তাহলে কি হবে, আপনার ওই ভাইয়ের সওয়াবটা হলো একজন ভালো মানুষ দ্বারা হজটা করাতে পারলেন, ওইটাই বিশুদ্ধ হবে আশা করা যায় ওই ক্ষেত্রে।
জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন আমাদের ওই ভাই জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, আর ওই কুরবানির গোশত পরিবারের লোকেরা খেতে পারবে? জি জি, অবশ্যই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের পক্ষ থেকে নিজের নামে করেছেন, হযরত ফাতেমার নামে করেছেন এবং তার পরিবারের সকল সদস্যকে উনি মানে একত্র করেছেন, একত্র করে তারপরে তিনি করেছেন এবং সেগুলো খাওয়া যায়, সবাই খাওয়ার কোনো সমস্যা নেই। বারাকাল্লাহ ফিক। শেখ, আজকে সর্বশেষ প্রশ্ন, যে একটু আগে ভাই জানতে চাইলেন যে ঈশা সালাতের পরে বিতির পরে নিয়েছেন, পরে শেষ রাতে ওঠার তাওফিক হয়েছে, ওই ক্ষেত্রে উনি তাহাজ্জুদের সালাত পড়তে পারবেন কি? অবশ্যই পড়তে পারবেন, অবশ্যই পড়তেন, কোনো সন্দেহ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, তিনি 11 রাকাত পড়তেন। 11 রাকাতের মধ্যে 8 রাকাত ছিল তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত ছিল বিতরের নামাজ। এখন এভাবে তিনি আদায় করেছেন। আপনি বিতির পড়েছেন, যেহেতু আপনি জানেন না রাতে উঠতে পারবেন কিনা, আপনার যখন উঠার সুযোগ হলো আপনি বলেন যে একটা অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি পেয়েছি, যেহেতু তাহাজ্জুদের নামাজটা পড়ি। আপনি তাহাজ্জুদ সব অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নেই। যদি নিয়মিত পড়ার অভ্যাস থাকে তাহলে তার জন্য নিশ্চিত থাকেন যে রাতে উঠতে পারবেন। জি জি, তার জন্য বিতরটা রেখে দেওয়া উত্তম। যদি তা না থাকে তাহলে তিনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইরান শেখ। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা বেশ গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, বিশেষ করে হিজরি সনের গুরুত্ব, মাহাত্ম্য এবং আমাদের করণীয় সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইমানে আমলে বারাকা দান করুন এবং দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন। ধন্যবাদ ওকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশনের সকল কলাকুশলীকে, এবং যারা এই সুন্দর অনুষ্ঠানের প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে হায়াতে বারাকাত দান করুন, ব্যবসায় তারাক্কি দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, আজকে শেষ করবো একটি হাদিসের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। আমরা ইমানদাররা যারা আমরা প্রত্যাশা করি জান্নাতে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের মৃত্যুটাও ইমানের অবস্থায় রাখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া পরিচালনা যাতে ইমান এবং নেক আমলের সাথে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।